ভাই হইছে চলেন ওখানে যায় ভিতরে যায় ওই জায়গায় যায় দাঁড়াবা দিয়ে দিবা না তুমি মাথায় যাও। আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হলাম, চারজনকে নিয়ে যাচ্ছি ইএসকেএল। তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। তো আপনারা হচ্ছে গিয়ে যাদের ইমার্জেন্সি মানে দরকার তারা ইমার্জেন্সি করবেন, আর যাদের হচ্ছে গিয়ে ইমার্জেন্সি দরকার নাই তারা ইমার্জেন্সি করবেন না। তারা সবসময় হচ্ছে গিয়ে প্রত্যেক দিন 2-4 বার চেক করবেন ইএসকেএল এর ওয়েবসাইটে, যে যদি খোলে তাহলে আপনারা নিলে কিন্তু হয়তো 1 মাস দেরি হবে। 1 মাস দেরি হলে কিন্তু আপনারা তারপরেও ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, আর যারা না জানেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব নিয়ে দেওয়ার। তবে অনেকেই আছেন যারা হচ্ছে গিয়ে ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার একটু মানে জলদি দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে নিতে পারেন ইমার্জেন্সি। আর ইমার্জেন্সি নিলে কিন্তু দেখা যাচ্ছে আজকে নিলেন কালকে অ্যাপয়েন্টমেন্ট, এইভাবে আর কি হয় ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টটা। তো যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা করবেন আর কি। তারা আমার জন্য ওয়েট করতেছে, ওখানে যাব, তাদেরকে রিসিভ করব, তাদের লোকেশনে যাচ্ছি। তো ওখান থেকে নিয়ে তাদেরকে তারপরে চলে যাব। ওকে, বসে বলে দিও যে উঠছি গাড়িতে, কেমন? ভাই হইছে চলেন ওখানে যায় ভিতরে যায় ওই জায়গায় যায় দাঁড়াবা দিয়ে দিবা না তুমি মাথায় যাও। অলরেডি আপনারা জানেন ইএসকেএল এর লোকেশন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কিভাবে আসবেন। আর হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা, অ্যাপয়েন্টমেন্ট যেমন আজকে যে নিয়ে আসছি সবাইকে, এনাদের লোকেশন দিছিল, ওই লোকেশনে গেছিলাম, এনাদের অ্যাপয়েন্টমেন্টও আমি নিয়ে দিছি। এরপরে আবার লোকেশন থেকে তাদেরকে রিসিভ করে তারপরে আবার এখানে নিয়ে আসলাম। কাজ শেষ হলে আবার এখান থেকে নিয়ে যাব। তো ব্যাপারটা হচ্ছে ভাই, অতটুকু সময় থাকলাম, আমার হয়তো একটু কষ্ট হয়, আর এতটুকু করি এই জন্যে ভাই। সেদিনকেও আমাকে একজন ফোন দিয়েছে, প্রায়ই ফোন দেয় অনেকে, আমি সেদিনকের কাহিনিটা বলতেছি। একজন ফোন দিয়ে বলতেছে ভাই অ্যাপয়েন্টমেন্ট চাইছি, আমার কাছ থেকে 200 টাকা নিছে, তো আমার অ্যাপয়েন্টমেন্টের কাগজ দিয়েছে যেটা, এটা নাকি এডিট করা ভুয়া, আমি ওখানে যাওয়ার পর আমাকে আবার ফিরে দিয়েছে। এই যে কষ্টটা, এই যে হ্যাসেল। তো আমার কথা হচ্ছে ভাই আমি এখানে কিছুই করব না, সবই করবেন আপনারা নিজেরা। আমি শুধু দেখাই দেবো কোনটা করতে হবে কোনটা না করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের দেখাই দেবো। আপনারা সুন্দরভাবে যাতে পাসপোর্টটা পান। বিদেশে থাকি ভাই, আমরা জানি পাসপোর্টের কত মূল্য, ঠিক আছে? তো আমার এতটুকু ইফোর্টের কারণে যদি ভাই সবার ভালো হয়, হোক না, সমস্যা কি? জাস্ট ওই পারপাস থেকে করা এই ভিডিওগুলো, যাতে আপনারা কোনো দালালের কাছে আর প্রতারিত না হন। তো যাই হোক, আপনারা হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই যে ইএসকেএল অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে ক্লিক করার পরে আপনারা কিন্তু এইভাবে ইএসকেএল এর ওয়েবসাইটে যাবেন। এরপর কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট। এরপর সিলেক্ট লোকেশনে যাবেন, এই যে লোকেশন সিলেক্ট করার পর এই যে ইএসকেএল এইচকিউ, এখানে হচ্ছে কেএলএরটা, বাকিগুলো যে যেখানে থাকেন সেই প্রয়োজন মতো আর কি, জহুরবারু বা বুকিত জাম বা যেখানে যেখানে আসে আপনারা যে যেখানে থাকেন সেই অনুযায়ী আপনারা লোকেশন দিয়ে দেবেন। এবং এরপরে হচ্ছে কি ই পাসপোর্ট সেবা যেহেতু আমরা নিব, সেহেতু ই পাসপোর্ট সেবা হচ্ছে অভিবাদনের জায়গায় হচ্ছে গিয়ে জনাব দিবেন, আর মেয়ে হলে জনাবা দিবেন বা মিসেস যেটা দিন। এরপরে এইগুলো সবগুলো কিন্তু পূরণ করার পরে আপনার কিন্তু একবারে নিচে এখানে কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খোলা নাই, যদি খোলা থাকে এখানে কিন্তু সবুজ কালার থাকবে, এখন কিন্তু লাল দেখতে পাচ্ছি আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন লাল। তো আপনারা প্রত্যেক দিন 2-3 বার করে চেক দিবেন, যখনই সুযোগ পাবেন যাদের দরকার তারা কিন্তু এভাবে নিয়ে নেবেন, কোনো দালাল ছাড়া, কোনো কিছু ছাড়া, নিজে নিজে সব কিছু। হ্যাঁ, আর আমি মূলত ভিডিওগুলো করতেছি সবাইকে এগুলো জানানোর জন্য যে কীভাবে কী কেমনি কী করতে হয়, এবং হচ্ছে গিয়ে আপনারা যারা না জানেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিভাবে যেতে হয় থেকে শুরু করে। যদি মনে করেন যে ভাই আমি বুঝি না, কম বুঝি, আমাকে একটু নিয়ে যাবেন, তাহলে সেটা আমাকে আগে থেকে বলবেন, আমি সময় সুযোগ মতো আমি হয়তো তাহলে নিয়ে যেতে পারবো। কিন্তু এটা আমি কথা দিতে পারতেছি না, কারণ ভাই আমার নিজের কাজ করতে হয়, পাশাপাশি আমি কিন্তু সবাইকে অ্যাকোয়ার করি এইসব ব্যাপারে, যে কিভাবে কি করবেন, কিভাবে কি না করবেন, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, ইটসেট্রা। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম হয়তো আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর হচ্ছে গিয়ে পরিশেষে একটা কথাই বলবো, যোগ করতে চাই, সেটা হচ্ছে গিয়ে কখনও এই 4টা জিনিস ভুলবেন না। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কিন্তু এই 4টা জিনিস নিয়ে অবশ্যই আসতে হবে। বারবার করে আপনারা মিলাবেন যে নাম, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের যে নাম, ঠিকানা বা যেগুলো আছে সব ঠিক আছে কিনা, ঠিক আছে? তো এক হচ্ছে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নিয়ে আসবেন,
পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের ফটোকপি, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা নেবেন, অ্যাপয়েন্টমেন্ট যে কাগজটা ওটা, এবং হচ্ছে গিয়ে আপনার কিন্তু ভিসার কপি। এই কয়টা ফোনে যদি থাকে আপনারা কিন্তু ইএসকেএল থেকেও আপনারা ওটা বের করে নিতে পারবেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই নিয়ে আসবেন আসার সময়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।